আমি যা বক্তব্য রেখেছি সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই। আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য, এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডি আছে, যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন অভাব। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে। আজকে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ এবং খুবই বেদনাদায়ক একটা বিষয় আমি সংসদের নজরে আনার জন্য এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য উপস্থাপন করছি। আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে। আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত গত ৩ সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা ১১৫+ এবং কনফার্মড মৃত্যু প্রায় ২০ জনের মতো গত ৩ সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত ৮ বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন, মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে ২০২৪ বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সব কিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই। উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরও বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে এবং যে আইসিইউ বা এনআইসিইউগুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ বা এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় ৯ মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে ৬ মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন তারা কেন এই বিষয়টা আগে থেকে ফাইন্ড আউট করতে পারলেন না এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেসব কর্মকর্তারা আছেন তাদের ফেইলিওরটা কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং হামের এই প্রাদুর্ভাব মোকাবেলা করে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস, ডাক্তারদের জন্য সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ করে হাম বিষয়টাকে একটা তড়িৎ গতিতে সমাধানের দিকে নিয়ে আসার জন্য, আমাদের শিশুদেরকে রক্ষা করার জন্য, মৃত্যু থেকে বাঁচানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা আছে কিনা এবং সেটা কী ধরনের পরিকল্পনা, সেই বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে নোটিশ প্রদানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার নোটিশের জবাবে উত্তর দেওয়ার আগে মাননীয় স্পিকার, আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য ওনার যে নোটিশটি দিয়েছেন, নোটিশটি উত্থাপন না করে উনি কিন্তু একটা ন্যারেটিভ সাবমিট করেছেন সংসদের সামনে, যেটার জন্য আমার কাছে পর্যাপ্ত উত্তর রয়েছে, যে উত্তরে উনি সন্তুষ্ট হবেন। কিন্তু ওনার নোটিশটা ছিল শুধু উত্থাপনটা করা এই বিষয়টিতে, ওই মিজেলসের ব্যাপারে। যাই হোক, উনি যে প্রশ্নটা, যেই উত্থাপনটা এখন করেছেন, এটা যদি পরবর্তীতে প্রশ্ন আকারে করেন আমি ওনাকে ন্যারেটিভ উত্তর দিয়ে দিব। বর্তমান যে নোটিশটি আমি হাতে পেয়েছি তার উত্তরে মাননীয় স্পিকার আমি জানাচ্ছি, বর্তমানে দেশে বিভিন্ন দুর্গম ও জনবহুল অঞ্চলে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় টিকাদান বঞ্চিত শিশুরা নিউমোনিয়া ও অন্ধত্ব সহ মারাত্মক প্রাণ ঝুঁকিতে রয়েছে। এইটা লিখে উনি নোটিশটা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি উত্তরটা পড়ে শোনাচ্ছি। মাননীয় সদস্য উত্থাপিত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য ওনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অতীতের সরকারগুলির
সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে সরকারগুলোর বলতে ফেসিস্ট সরকার এবং জাস্ট ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট গিয়েছে ওদেরই মিন করতেছি মাননীয় স্পিকার। ভুল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার কারণে বর্তমানে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশের সর্বশেষ হাম রুবেলার ক্যাম্পেইন 2020 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 5.5 বছর যাবৎ কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। মাননীয় স্পিকার, এখানে আপনাকে জানানোর জন্য বলতে চাই, প্রতি 4 বছর পর হাম রিবেলার এই ক্যাম্পেইনটি হওয়ার কথা ছিল প্রতি 4 বছর পর পর মাননীয় স্পিকার। সেইটা গত 5.5 বছর যাবৎ হয় নাই, ফলে নিউবর্ন বেবি এবং লেফট আউট বেবিজের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যারা এখন হামে আক্রান্ত হচ্ছে। এছাড়া টিকা ক্রয়, সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থাপনায় পূর্ববর্তী দুটো সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও দীর্ঘসূত্রিতার ফলে টিকার মজুতে মারাত্মক সংকট তৈরি হয়। এর পরিণতিতে দেশব্যাপী হামের টিকা সহ আরও 6 ধরনের গুরুত্বপূর্ণ টিকার অভাব দেখা দেয়, যার কারণে বহু শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হয় এবং সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে পড়ে, যার ফলাফলে বর্তমান সংকট তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, নানা প্রতিকূলতা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা এবং পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা গতকাল 5 এপ্রিল থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছি। প্রথম ধাপে সারা বাংলাদেশের 18টি জেলা এবং 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি হাম রিবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছি, যার মধ্যে 5টি স্পটে আমি সহ আমার প্রতিমন্ত্রী সহ আমাদের কর্মকর্তাগণ আমরা সশরীরে হাজির থেকে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। টিকাদান কার্যক্রম শুরু করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি একটা বিষয় একটু জানা রাখার প্রয়োজন যে মাননীয় মন্ত্রী যেভাবে আইসোলেশন ফেসিলিটিস বানানোর কথা বলছেন বা যেভাবে তিনি আইসিইউ এবং এনআইসিইউ এর কথা বলছেন, মাঠের পরিস্থিতি কিন্তু তেমনটা নয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকা মারফত আমরা জানতে পারছি যে অনেকেই হাসপাতালগুলোতে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে তারা আইসোলেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন না এবং তারা আইসিইউ ফ্যাসিলিটিসও তারা পাচ্ছেন না। এটা কি সরকারের তরফ থেকে বরাদ্দ করা হচ্ছে, কিন্তু হাসপাতালে যারা আছেন তাদের কোনো গাফিলতি বা হাসপাতাল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যেটা আছে তার ত্রুটির কারণে এটা হচ্ছে কিনা সে ব্যাপারে মন্ত্রণালয়ের তরফ থেকে মাননীয় মন্ত্রীকে উদ্যোগ গ্রহণ করার জন্য বলছি। আর একটা বিষয় উনি বলেছেন যে করোনার কালীন একটা বাজেট অতিরিক্ত ছিল, যেটা এখন নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। এই বিষয়ে একটা প্রসঙ্গত বিষয় মনে করিয়ে দেওয়া প্রয়োজন। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমাণে বাজেট বরাদ্দ করা হয় সেই পরিমাণে বাজেট কিন্তু ব্যয় করা হয় না। যেমনটা দেখা গেছে যে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা এবং সেটা খরচ হয়েছে সংশোধিত আকারে এসেছে 13,603 কোটি টাকা, অর্থাৎ সেখানেও প্রায় 6,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আমাদের মোট বাজেটের মাত্র 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, জিডিপির যেটা 1%রও কম, এবং আমাদের আসলে আউট অফ দ্য পকেট পিপলের পকেট থেকেই প্রায় 70% স্বাস্থ্য খাতে তাদেরকে খরচ করতে হয়। সে ব্যাপারে সামনে বাজেটও আসছে, সেই বাজেটের সময়টাতে এই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ করা হবে কিনা এবং যে বাজেট বরাদ্দ করা হয় তার 25%ই যে অব্যবহৃত থেকে যায়, সেই 25% অব্যবহৃত না থেকে আরও বাজেট বৃদ্ধি করে স্বাস্থ্য খাতে আইসোলেশন ফেসিলিটিস, আইসিইউ ফেসিলিটিস এবং অন্যান্য যেসব যন্ত্রপাতিগুলো প্রয়োজন রয়েছে সেগুলোর মজুদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। প্লেন্টি অফ কোয়েশ্চেন্স মাননীয় স্পিকার। নাম্বার 1 যেটা উনি বলেছেন মিডিয়াতে এবং উনি যা জানেন, আমি যা বক্তব্য রেখেছি সরেজমিনে সেটা পাচ্ছেন না। মাননীয় সংসদ সদস্য, ভালো কাজ আদায় করতে হলে মানুষের উপর কিছু প্রেশার রাখা হয়। আমার মনে হয় মিডিয়া আমাদেরকে ওই প্রেশারটাই রাখছে। আমাদের একটা হসপিটালে আইসোলেশন ওয়ার্ডের কোনো ঘাটতি নেই,
আপনাকে আমি অনুরোধ করব, আপনি আমার সাথে কালকে চলেন, কোনটায় দেখবেন প্রত্যেকখানে আমাদের ব্যবস্থা করে রাখা হয়েছে মিজেলস রোগের জন্য। এবং ভেন্টিলেটর আমাদের মন্ত্রণালয়ের রেডি আছে, যখন যেখানে প্রয়োজন আমরা ভেন্টিলেটরও দিয়ে যাচ্ছি। কাজে এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ আমাদের আইসোলেশন হবার। আপনি রাজশাহীতে খবর নেন, ওইখানেও আমরা গতকাল আলাপ করেছি, আমাদের সব কিছু রেডি আছে।